আবারও উত্তপ্ত মিয়ানমারের রাখাইন রাজ্য। দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে জান্তা বাহিনীর লাগাতার সংঘর্ষে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা। পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় পালাতে বাধ্য হচ্ছে রাখাইনের হাজার হাজার বাসিন্দা। জাতিসংঘের আশঙ্কা, রাজ্যটিতে 2017 সালের মতো রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ নৃশংস ঘটনার আবারও পুনরাবৃত্তি ঘটতে পারে। শুক্রবার মিয়ানমার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ের প্রধান ভলকার তুর্ক। তিনি জানান, সহিংসতা থেকে পালাতে গিয়ে নিহত হয়েছে শত শত মানুষ। রাখাইন জুড়ে বিচার বহির্ভূত হত্যা, অপহরণ, নির্বিচারে বোমা হামলা সহ রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত সকল নির্যাতনের জন্য ভলকার তুর্ক আরাকান আর্মি ও জান্তা বাহিনী উভয়কেই দায়ী করেছেন। বাংলাদেশে বর্তমানে 10 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। 7 বছর আগে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের সময় অন্তত 7 লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ভলকার তুর্ক বলেন, সেই সময়ের মতো এখন আবারও রাখাইনে ব্যাপক হত্যাযজ্ঞ চলছে এবং বাস্তুচ্যুত মানুষগুলোকে পালিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। অন্তরা সেন, সময় সংবাদ।